আজকে আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য একটা গিফট নিয়ে এসেছি। তো আমাদের তো বিভিন্ন রকম রাশিফল হয়, তো কোন রাশির জন্য এই বছরটা কেমন যাবে ও জাস্ট তোমাদেরকে একটা স্নিক পিক দেবে। এবার এক্স্যাক্টলি তোমার বছরটা কিরকম যাবে সেটার জন্য তোমাকে কনসালটেন্সি নিয়ে বুক করতে হবে। ও ডেট, টাইম, প্লেস, বার্থ ডেট সব দেখে ও বলতে পারবে প্রপার চার্ট করে যে তোমার রাশিটা কেমন যাবে এবছর। কিন্তু ইন জেনারেল মানে কোন রাশিটার এবছর ভালো ফলাফল, বাজে ফলাফল, আমরা ওর থেকে একটু শুনে নি। চলো। আচ্ছা, এই বছর আমি যদি বলি, ফার্স্টে আমি বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য না এই বছরটা অনেক কিছু পাওয়ার আছে, আবার অনেক কিছু হারানোর আছে। ঠিক আছে, মেষ রাশির জাতক জাতিকারা এরকম হয়, মেষ রাশির যারা আর কি মেয়ে বলো ছেলে বলো, তারা হচ্ছে খুব পরিশ্রম করতে ভালোবাসে। কিন্তু এই বছরটা তাদের কি হবে, পরিশ্রম করবে কিন্তু সেই ফলটা পাবে না। তবে হ্যাঁ, লাস্টের দিকে গিয়ে কিন্তু সেই ফলটা পাবে, পরিশ্রমের ফল যেটাকে আমরা বলি, মানে রেজাল্টটা লাস্টের দিকে গিয়ে পাবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হবে যে একটু ফ্যামিলি রিলেটেড ইস্যুতে তারা ভুগবে। ধরো ফ্যামিলি থেকে অসুস্থ হওয়া, বাবা মায়েদের হেলথ নিয়ে খুব ভুগতে হবে। আর বাবা মায়েদের হেলথ নিয়ে না 2026 সালে প্রতিটা রাশিরই কম বেশি কিন্তু হেলথ নিয়ে ভুগতে হবে। বাবা মায়েদের ওপর অনেক কিছু ফাড়াও যাবে। এটা শুধু মেষ রাশি বলছি না, অনেকগুলো রাশির ওপর দিয়েই যাবে। মানে এটা জানুয়ারি থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে আর হচ্ছেও। হ্যাঁ, জুন জুলাইয়ের পর থেকে একটু স্টেবল হবে জায়গাটা। আচ্ছা, এবার আমি বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে যেটা হবে, সাফল্য কিন্তু এবছর আসবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সাকসেস পাওয়ার ব্যাপারটা, সাফল্য আসবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তারপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামনে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে অনেক কিছু সত্যি সামনে আসবে। ধরো তারা মনে অনেক কিছু ট্রুথ আনফোল্ড হবে। একদম, তারা হয়তো ভাবছিল এতদিন অনেক কিছু অন্ধকারের মধ্যে থাকবে, তাদের সামনে এমন কিছু সত্যি চলে আসবে। বা ধরো কোনো ঝামেলার মধ্যে পড়লো, কিন্তু সেই ঝামেলাটার পেছনেও ভালো থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এটা হয়তো অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটেওছে। তারা হয়তো ভাবছে যে এই 2026 সালটা আমার জন্য খুব খারাপ, কিছু ঝামেলা অশান্তির মধ্যে পড়ে গেলাম, কিন্তু পরে গিয়ে জানতে পারবে এই ঝামেলা অশান্তিটা হয়তো কিছু ভালোর জন্যই হয়েছে। আর নাম্বার 2 হচ্ছে যেটা, তাদের লাইফেও কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা বড় সাফল্য কিন্তু আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। মানে এটা তুমি কিরকম সাফল্য বলছো, মানে মনিটারি, রিলেশনশিপ ওয়াইজ কিভাবে? রিলেশনশিপে তো আসবে, প্লাস ফিনান্সিয়ালও আসবে। আর যেরকম চার্টে আমি জানি যে আমার চার্টে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে, এবং সেটা আমার চার্টে না, এটা সবার চার্টে বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে। তো তোমার যে বাধাটা পেরিয়ে লাস্টে যে তুমি ফলাফলটা পাবে, তার জন্য কিন্তু বিভিন্ন তোমাকে ক্রিয়া করাতে হয়, এবং দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। সবার লাইফেও তুমি দেখবে যখন তুমি কিছু নতুন জিনিস শুরু করবে বা কোনো একটা নতুন সম্পর্কে যাবে, বিভিন্ন রকম সমস্যা ফেস করেই কিন্তু মানুষ বিয়েটা অবধি যায়। তো সেরকম ভাবেই তোমাদের রাশি ফলেও দেখবে বিভিন্ন রকম সমস্যা আছে, কিন্তু সেটা কাটানোরও নিশ্চয়ই সব সলিউশন আছে। অবশ্যই এখানে রাশি মানে যাদের যা চার্টে সমস্যা আছে সবকিছু খণ্ডন করা হয়। এবার আমার যে কজন ক্লায়েন্ট আসে তারা আমাকে একটাই প্রশ্ন করে, আচ্ছা যদি কারোর মঙ্গল সপ্তমে থাকে, মাঙ্গলিক দোষ থাকে, তাহলে কি কাটানো এটা কেটে যাবে? একটা জিনিস আমি বলি, মঙ্গল সপ্তমে থাকলে এটা তোমার জন্মগত সমস্যা, মানে জন্মের পর থেকেই তো তোমার এই জিনিসটা হচ্ছে। কখনো আমি মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরে মঙ্গল সপ্তমের থেকে ফার্স্ট হাউসে চলে যাবে না, মঙ্গল সপ্তমেই থাকবে। যেরকম আমাদের মানুষদের মধ্যে ভালো খারাপ দুটো গুণ থাকে, তেমনি রাশি মানে এই যে গ্রহগুলোরও কিন্তু ভালো খারাপ দুটো গুণ থাকছে। তো আমরা কি করছি, যখন আমরা খণ্ডন করছি খারাপ সাইডটা ব্লক হয়ে যাচ্ছে, এটাই হলো ব্যাপার। মানে সবকিছুরই সলিউশন আছে। তুমি যদি মাঙ্গলিক হও, তোমার রাশিতে কোনো অসুবিধা থাকে, কিছু ফাড়া থাকে, ফাড়া কাটানোর বিষয় থাকে, চার্টে কোনো সমস্যা থেকে থাকে, তো সবকিছুরই সলিউশন তোমরা এইখানে মায়ের কাছে, মায়ের সামনে বসে পাবে। সেটার জন্য তোমাদেরকে এসে এখানে যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ করার জন্য তোমাদেরকে লোকেশনটা তো আমি আজকে দেখিয়ে দিয়েছি। আর ওর থেকে সরাসরি তুমি একটু নাম্বারটা ওর শুনে নাও। আমার নাম্বার হচ্ছে 9007398769, আরেকটা নাম্বার হচ্ছে 8420026167। ফার্স্ট যে নাম্বারটা বললাম এটাতেই সবসময় ট্রাই করবে, এটাতেই হোয়াটসঅ্যাপ আর কল করে বুকিং করে নেবে।